আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 16 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিখিল সবার দিকে একবার তাকালো, সরু চোখে সবগুলোর উৎসুক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? আমার মুখে কি দেখছিস সেভাবে? টিভি লাগিয়ে রেখেছি নাকি আমি? নাটক সিনেমা চলছে কোনো? নেহা বিরক্তি নিয়ে তাকালো, এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল। সবাই ওকে বলবে এমন ভাব করবে যেন তোর এতে কোনো ইন্টারেস্টই নাই। সাব্বির, বৃষ্টি, মিহির, জেরিন ভূতামুখে তাকালো। তাদের ভাই একটা খাঁটি করলার জুত, না হয় সবকিছু এত তেতভাবে কেন জবাব দিবে? জেরিন এনিয়ে বিনিয়ে বলল, ভাইয়া সবাইকে বলো না প্লিজ আমরা কোথাও ঘুরতে যাই। অনেকদিন তো হলো যাওয়া হয় না, এখন বন্ধ পেয়েছি, তুমি বললেই যেতে দিবে। নিখিল ভাবলেশীন ভাবে বলল, এসব বিষয়ে আমি কোনো সাহায্য করতে পারবো না, আব্বুকে গিয়ে বল তোদেরকে নিয়ে যেতে। নেহা চোখ মুখ কুচকে বলল, তোমাদের আগেই বলেছি ওনার থেকে কিছু আশা করো না। আসলে হয়েছে কি, পরিবারে ওনার মূল্য কমে গেছে, এখন কেউ ওনার কথায় দাম দেয় না। জানে নিশ্চিত সবাইকে বললে মুখের ওপর না করে দিবে, নিজের সম্মান বজায় রাখতে এখন আমাদের সামনে না করছে। তোমরা বড় আব্বুর কাছে গিয়ে বলো তোমাদের ঘুরতে নিয়ে যাবে। নিখিল তেতে গিয়ে বলল, কি বললি তুই বড় আব্বুর চামচি? নেহা বলল, ভালো হয়েছে, আপনার কোনো সমস্যা? আমি যার খুশি তার চামচাগিরি করব? আমি তো আপনাকে কিছু বলিনি না আমি কোথাও ঘুরতে যাব। ওরা যেতে চেয়েছে, ওদের সাথে বুঝুন, আমাকে কিছু বলবেন না। বেশি বেশি করলে আপনার চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি। সাব্বির জেরিনকে খোঁচা মেরে বলল, জেরিন বোন, নেহা বোন তো এবারে সর্বনাশটা করলো। নিখিল ভাইয়ের সামনে একটু চুপ থাকতে পারলো না, এদের ঝগড়ায় তো যাওয়াই এবার বাতিল হয়ে যাবে। বৃষ্টি বলল, উফ, তোমরাও না, নেহাকে এখানে এনেছিলে কেন? পরে দেখতাম ওর বিষয়টা, এখন সব পরিকল্পনায় বস্তা ভর্তি পানি পড়লো। মিহির নাকচ ছুঁড়ে ফিসফিস করে বলল, বস্তায় পানি রাখা যায় না তো জান পাখি, ওটা বালতি হবে। বৃষ্টি বালিশ ছুঁড়ে মারে মিহিরের উপর। সাব্বির মুখ বাঁকিয়ে বলল, মিহির ভাই আপনার প্রেম টেম জান টান এখন পকেটে রাখেন তো। এদিকে এদের মিল করাতে গিয়ে মনে হচ্ছে আমি সিঙ্গেল থাকতে থাকতেই বুড়া হয়ে যাব। নিখিল বিস্ফোরিত কণ্ঠে বলল, আয় আয়, পারলে চুল টেনে ধর, তোর জন্যই তো চুলগুলো বড় করেছি, যাতে টেনে টেনে ছিঁড়তে পারিস। নেহা এবার উঠে সত্যি সত্যি টেনে ধরলো নিখিলের চুল। সাব্বির, জেরিন, বৃষ্টি গুলগুল চোখে তাকালো। মিহির যেন আটকে উঠলো, নিখিলের চুলে কেউ হাত দেওয়া মানে তার তুপের মুখে পড়া। নিখিলের কাছে সবচেয়ে অপছন্দের বিষয় ওর চুলে হাত দেওয়া। নেহা মুহূর্তে চুলগুলো টেনে পুরো এলোমেলো করে দিয়েছে। নিখিল এবার জোরে জোরে ধমকের সুরে ডাকলো, নেহা। হঠাৎ এমন হয় ভয়ে কিছুটা কেঁপে উঠেছে, হাত সরিয়ে নিল, থুথু বলে উঠলো, ডায়নোসরের মতো ডাকেন কেন? আমি কি কানে শুনতে পাই না নাকি? মানুষের তো হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বেন আপনি। নিখিল বলল, তোর সাহস তো কম না, আমার চুলগুলোর কি অবস্থা করেছিস তুই? নেহা এগিয়ে এসে বলল, করেছি তো বেশ করেছি, 100 বার করবো, আবার করব, কি করবেন আপনি? আমি আপনাকে ভয় পাই নাকি? নেহা ফের টান বসালো নিখিলের চুলে। মিহির সাব্বিরকে বলল, তোদের যাওয়ার হবে না রে সাব্বির, এবার বাসায় বসে মুড়ি খা। নিখিল এবার নেহার খোপা করা চুলে টান মারলো। নেহা দ্বিগুণ চেঁচিয়ে উঠে বলল, নিখিলের বাচ্চা, তোর মাথা ফাটিয়ে দিব আমি, আমার চুলে কেউ ধরলে একদম সহ্য হয় না আমার। সাব্বির, জেরিন, বৃষ্টির সামনে মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালো। নিখিল ভাইয়া এবার নেহার কি করবেন? আপনি না, তুমি না, সোজা তুইয়ে নেমে গেছে। নিখিল সরু চোখে তাকালো নেহার দিকে। নেহা নিজের হুঁশে থাকলে এমন কথা বলার দুঃসাহস জীবনেও দেখাতো না। সাব্বির চট করে বলল, নেহা বোন, তোর চুলগুলো কি সুন্দর, মাশাআল্লাহ, আমার ভবিষ্যৎ বউয়ের যেন এমন চুল থাকে। তুই তোর চুলের যত্নের সকল টিপস, তেল, শ্যাম্পুর নামগুলো বল, আমি শিখে রাখি। জেরিন গুতো মেরে জিজ্ঞেস করলো, কিসের মধ্যে কি বলিস? হ্যাঁ গদগদ হয়ে বলল, ধন্যবাদ সাব্বির ভাইয়া, তুমি দেখে প্রশংসা করলে, তুমি সবচেয়ে ভালো ভাইয়া। জেরিন, বৃষ্টি, মিহির বলল, আর আমরা? নেহা বলল, আগে প্রশংসা করো, পরে তোমাদেরও ভালো বলবো। নিখিল বিরক্তি নিয়ে বলল, ড্রামাবাজ, ঘুষখোর মহিলা। নেহা নিখিলকে মুখ ভেঙচি কাটলো। যাওয়ার জন্য পা বাড়ালো, তখন নিখিল বলল, তোরা সবাই ঘুরতে যেতে চাস তাই তো, নিয়ে যাব, একটা শর্তে। তিনজন সামনে মাথা নাড়ালো। রূপ এসে বলল, আমি যাব ভাইয়া। জেরিন বলল, বলো কি শর্ত? সব শর্তই মেনে চলবো আমরা। নেহা নিখিলের কথা শুনে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ায়, কি শর্ত দেয় শোনার জন্য। নিখিল আর চোখে একবার দেখে নেহাকে, থমথমে কণ্ঠে বলল, ওই বাদরটাকে যদি সাথে যাওয়ার জন্য মানাতে পারিস তো নিয়ে যাব। মিহির চোখ ছোট ছোট করে তাকালো নিখিলের দিকে, মনে মনে বলল, শালা আজ তো একটা চালবাজ। নিখিল গলা উঁচিয়ে নেহাকে আরো রাগিয়ে বলল, কেউ যদি আমার সাথে যেতে রাজি হয় তো সে একটা ছুচা বিলাই, বেহায়া। নেহা কটমট দৃষ্টিতে তাকালো, রাগে ফুসফুস করে শ্বাস ছাড়ছে, আমাকে দেখে কি মনে হয় মানুষের কোনো সম্মান নেই নাকি? দুনিয়া উল্টে গেলেও তো আমি আপনার সাথে যাব না। আমি একবারও যাওয়ার কথা বলিনি, কিছু মানুষ পৃথিবীতে আসে অন্য মানুষের পেছনে লাগার জন্য, অসহ্য করে একেবারে। জেরিন বিরস মুখে বলল, ভাইয়া এটা কি করলে তুমি? নেহা তো প্রথম থেকেই যেতে চাইনি, তার উপর তুমি যা বললে, এখন কি যেতে রাজি হবে? নিয়ে যাবে না বললেই হতো, শর্তও দিয়েছ এমন যেটা কখনো হবে না। সাব্বির, রূপ, বৃষ্টিও মন খারাপ করে চলে যেতে নিল। নিখিল বলে উঠল, তোদের কি মনে হয় নেহা যাবে না? গিয়ে বলে একবার নাচতে নাচতে রেডি হয়ে যাবে, কোনোদিন অপমান গায়ে লেগেছে ওটার? গন্ডারের চামড়া লাগিয়ে রেখেছে, এসব ওর গায়ে লাগে না। বৃষ্টি মিনমিন করে বলল, যদি রাজি না হয়? নিখিলের সোজা সাপটা উত্তর, আমরা সবাই যাব, ও বাড়িতে থাকবে। সাব্বির, জেরিন, বৃষ্টি মুখ চাওয়াচাই করলো, এবার কি হবে? সবার চোখে একই প্রশ্ন, ওদের জন্য যদি নেহা যেতে না পারে তো ওদেরকে মার একটাও কম দিবে না এই মেয়ে, আর ওরাও তো নেহাকে ছেড়ে যাবে না কোনোদিন। ওরা তিনজন মিলে ছুটলো নেহার ঘরে। আজ রফও যাচ্ছে নেহাকে রাজি করাতে। মিহির বাতাস করার ভঙ্গিতে হাত নাড়ালো, নিখিলের দিকে তাকিয়ে বলল, এখানে বড্ড গরম, মানুষজনের
ওনার কথার ভিতরেও কেমন কেমন গরম গরম বাতাস। যে মানুষ বউ ছাড়া 1 ঘন্টা থাকতে পারে না সে থাকবে 7 দিন। কি দিন আসলো, আল্লাহ আকাশ ফুটা করে দাও, ঠাডা ফালাও। নিখিল মিহিরের দিকে তাকিয়ে বলল, তুই কি আমাকে মিন করে কিছু বললি? মিহির আশেপাশে তাকিয়ে বলল, না না, তোর কথা বলবো কার ঘাড়ে কটা মাথা রে? তুই তো ভাই সাধু পুরুষ, তোর তো বউ ছাড়াই চলে। আমি বরং বাড়ি যাই, তোদের বাড়িতে সত্যি গরম বেশি লাগছে। আর এদিকে নেহা থতমত মুখে বসে আছে। বৃষ্টি বলে উঠলো, এটা কোনো কাজ হলো? তোমরা যা বুদ্ধি করে রেখেছিলে তার উল্টোটাই তো হলো এবার। ভাইয়া বলে দিয়েছে নেহাকে ছাড়াই যাবে। নেহা এবার রেগে বলল, আমাকে নিয়ে যাবে কেন? তোর ভাইয়ের তো গার্লফ্রেন্ডের অভাব নেই, বেটা বদ। আমি তার ডিভোর্সটাকে একবার সত্যি করে বানিয়ে ফেলবো আমি। ওনার ভাব দেখে একদম গা জ্বালা করে আমার। ভালোবাসতে পারবে না কিন্তু বিয়ে করতে পারবে, এর নামও নিবি না আমার সামনে। যদি 1 সপ্তাহের ভিতর স্বীকার না করে ভালোবাসে আমি চলে যাব বিদেশে, তখন আরেকটা বিয়ে করে নিতে বলিস, ওনার সাথে থাকবো না আমি। জিরিন নেহার কাঁধে হাত রেখে বলল, এত রাগ করছিস কেন সোনা? বৃষ্টি বলল, ঝগড়াটা তো লাগিয়েছিলি তুই, আর একটু চুপ থাকলেই তো পরিকল্পনা মাফিক সবকিছু হতো। নেহা বলল, আমি তো ঝগড়া করি, ঝামেলা করি, আমাকে নিয়ে যেতে বলেছি তোদের। তোরা যা, আমাকে না নিলে শান্তিতে ঘুরতে পারবি, বিরক্ত করার মতো কেউ থাকবে না সেখানে, তোর ভাইও শান্তিতে থাকতে পারবে। আমি এত শেষরা না কোনো মানুষের ইচ্ছের বিরুদ্ধেও তার সাথে যাব। তোমরা গিয়ে ঘুরে আসো যাও। নেহা মুখ ঘুরিয়ে বিছানার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লো। রোব এসেছিল সবে। নেহার কথাগুলো শুনে দৌড় লাগালো নিখিলের ঘরে। বৃষ্টি, সাব্বির, জেরিন বোকার মতো সব শুনে চেয়ে রইল। নেহা যে এখন 1000 বার বললেও যাবে না, এটা ওরা ভালো করেই জানে। তার মানে ওদের যাওয়াই বাদ। 3 জন মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। আর এদিকে নিখিল রূপকে ছুটে আসতে দেখে বলল, কিরে গোয়েন্দা সংস্থার সদস্য, এভাবে ছুটে কি খবর দিতে আসলি? ওরা যদি একবার টের পেয়ে যায় ওদের কথা তুই আমার কাছে পাচার করিস, তোকে তো উল্টা ঝুলিয়ে পিটাবে। রূপ মাসি তাড়ানোর মতো করে বলল, ওরা জানতেই পারবে না। এখন শোনো আসল কাহিনী। নিখিল বলল, বল। রূপ বলল, নেহা আপু যাবে না, বাকি 3 জনও মুখ ফুলিয়ে বসে আছে। নেহা আপু বলেছে তোমরা একা একা যাওয়ার জন্য, আপু যাবে না। নিখিল বলল, ওহ যা, সবগুলোকে ডেকে নিয়ে আয়, শুধু নেহাকে ডাকবি না। রূপ মাথা দুলিয়ে আবারও ছুটলো। বৃষ্টির রুমে বসেছিল ওরা। এখন ওই খেতে যাওয়ার কথা সবাই, তখন রূপ এসে বলল, ভাইয়া তোমাদের যেতে বলেছে। জেরিন এগিয়ে গিয়ে বলল, ভাইয়া আমাদের ডেকেছে। নিখিল ল্যাপটপ থেকে মুখ না সরিয়ে বলল, ভিতরে আয়। 3 জন গুটি গুটি পায়ে ঢুকলো ভিতরে। নিখিল আবারও বলল, কালকে ভোরে বের হবো আমরা, যা গিয়ে ব্যাগ গুছিয়ে ফেল, সাজেক যাব। 3 জনে খুশিতে লাফিয়ে ওঠার কথা হলো, ওরা মাথা নিচের দিকে দিয়ে রেখেছে। সাব্বির মিনমিন করে বলল, আমরা কেউ যেতে চাই না ভাইয়া। নিখিল সরু চোখে তাকালো, তারপর বলল, কেন? তখনও খুব করে লাফাচ্ছিলি, এখন নিয়ে যেতে যাচ্ছি আর যাবি না বলছিস? সাব্বির বলল, হ্যাঁ ভাইয়া, আমরা কেউ যাব না, নেহা না গেলে যাব না, তুমি একা যাও। নিখিল শান্ত কণ্ঠে বলল, নেহাও যাবে, ওর চিন্তা তোদের করতে হবে না, গিয়ে ব্যাগ গুছা। ভোরের আগে যাওয়ার বিষয়ে নেহার সাথে কেউ কোনো রকমের কথা বলবি না। আর এদিকে রাতের বেলা খাবার টেবিলে নেহা এসেছে, তবে কারোর সাথে কথা বলছে না। বৃষ্টির দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন ওরই সব দোষ। বৃষ্টি কাচুমাচু হয়ে খেয়ে চলেছে। শাহ আলম চৌধুরী নেহার দিকে তাকিয়ে বলল, মন খারাপ আমার নেহা মায়ের? ঘরের ভিতর যে একটা বড়সড় গাদা আছে, ওটা কি তোমাকে কিছু বলেছে মা? নেহা যেন মুখ্যম সুযোগ পেয়েছে, একদমে মাথা উপর নিচ করলো। শাহ আলম চৌধুরীর কর্কশ কণ্ঠ। শাহ আলম চৌধুরী বলল, কি করেছে বলো আমাকে, একবারে সিধে করে দিব। নেহা বলল, আমাকে দিনের বেলা যতবার সামনে পাই ততবারই বকা দেয় আব্বু। চোখগুলোকেও বড় বড় করে তাকাই, যেন টুপ করে গিলে খেয়ে ফেলবে আমাকে। আমার মতো একটা ছোট মানুষের প্রতি এত রাগ দেখাই, ওনার সামনে তো যাই না আমি, পায়ের উপর পা দিয়ে ঝগড়া করতে আসে। যদি বলি বড়দের কাছে বিচার দিব, উল্টো শাসিয়ে বলে তোর কথা কেউই বিশ্বাস করবে না। আজকে সন্ধ্যায় বকা দিয়েছে। সাবির মনে মনে বলতেছে, আর কিছু কইস না বোন, চুল টানাটানির কথা সবার সামনে বললে কি একটা অবস্থা হবে। জেরিন বৃষ্টি চোখ রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। নিখিল নিজেও অবাকের শেষ সীমা নাই, সুযোগ বুঝে ফাঁসিয়ে দিয়েছে কি জালিয়াত মেয়ে। এরকম একটা বউ নিয়ে সারা জীবন কাটাবে কি করে ভেবেই হতাশ হয় নিখিল। শাহ আলম চৌধুরী নেহাকে সান্ত্বনা দিয়ে বলল, আহ লক্ষ্মী মা আমার, এভাবে মন খারাপ করে না, চলেই তো যাবে আর কয়দিন পর, আর একটু সহ্য করে নাও। একটা দামড়া ছেলেকে তো আর কিছু বলতে পারি না, বড় হয়েছে কিন্তু মানুষ হয়নি। গৃহিণীরা মুখ দেখা দেখি করলো। খাবার টেবিলে এদের বকবক শুরু হয়ে যায় প্রতিদিন। এদিকে ছেলের বউ আর ছেলের বাপ মিলে ছেলের বিরুদ্ধে লেগেছে। নিখিল দাঁত কিরমির করে বলল, যাওয়াচ্ছি তোকে কোথাও, মেরে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, বেশি উড়ার শখ ঘুচিয়ে দিব বলে রাখলাম। হ্যাঁ যেন এখন নেকার হদ্দ। কাদো কাদো ফেস করে বলল, বড় আব্বু দেখেছো তোমার সামনে হুমকি দিচ্ছে, ভাবো একবার একা পেলে কত মার মারবে। নিখিল রেগে গিয়ে বলল, এই একদম চুপ বলছি নেহা, তোকে অযথা বকা দেইনি আমি। কি করেছিস সন্ধ্যায়? চুল টানাটানি করে আমার চুল অর্ধেক ছিঁড়ে ফেলেছিস তুই। এখানে নেকা সাজা হচ্ছে, আমি তোর বড় না বেয়াদব, বড়দের চুল টেনে দেয়, কোনো ভদ্রতা শিখিসনি তো, পারিস শুধু ভেবে করতে। নেহা নাক মুখ বাগিয়ে বলল, আপনি মনে হয় সাধু সন্ন্যাসী, আপনি নিজেও তো চুল টেনেছেন আমার, তাহলে তো সমান সমান হয়ে গেছে। আমি কি আপনাকে বকা দিয়েছি নাকি? আপনার মতো এত খারাপ না তো আমি। সাব্বির জেরিনকে গুতা মেরে বলল, এই তোর ভাই আর ভাইয়ের বউ মিলে সার্কাসে চাকরি নিচ্ছে না কেন? ফ্রিতে বিনোদন দিয়ে কি লাভ? তখন দোয়া করলাম যাতে নেহা এসব চুল টানাটানি নিয়ে কথা না বলে, কিন্তু তোর ভাইয়াটা কি করলো? মানে এরা কোন দিক দিয়া বড় আমার তো বুঝে আসে না। সাহারা বেগম হু করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তোরা দুজনকে এখনো এভাবে লেগে থাকিস, আল্লাহ 2 দিন পর এরা বাবা মা হয়ে যাবে, তখন দেখা যাবে বাচ্চাদের সামনে এরা মারামারি লাগছে।
কথা শুনে বিষম খেলো নিখিল। তাহমিদা পানির গ্লাস এগিয়ে দিল। নেহা তো লজ্জায় শেষ। মেজমা একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। কোনো রকম খেয়ে নেহা কেটে পড়লো। নেহাকে লজ্জা পেতে দেখে নিখিল নিজেই ঠুট কামড়ে হাসলো। নিখিল কোনো রকম খেয়ে ভাগলো। উকামি করে লজ্জায় পড়ার মতো খারাপ পরিস্থিতি মনে হয় আর নেই। নেহার সাথে থাকতে থাকতে ওর নিজের বুদ্ধিও লুপ পাচ্ছে দিন দিন। দুজনকে এভাবে ভাগতে দেখে আবার সশব্দে হেসে উঠলো টেবিলের সকলে। সেতারা বেগম বললেন, ঠিকই বলেছো মেজ বৌমা, এদের একটা বাচ্চা হলে মন্দ হয় না। যখন দুজন বাবা মা হবে তখন বাচ্চা সামলাতেই সময় চলে যাবে, নিজেরা আর বাচ্চামো করবে না। হামিদা বেগম বললেন, তা তো ভালো বলেছেন আম্মা, কিন্তু নেহা এখনো তো ছোট, মাত্র বিয়ে হলো, ওদেরটা ওরা বুঝে নেবে। আল্লাহ চাইলে সময় সুযোগ মতোই নতুন সদস্য আসবে, এত তারা তো নেই। সেতারা বেগম সম্মতিসূচক মাথা নাড়ালো। জেরিন সাব্বির আর বৃষ্টির সাথে মিনমিন করে বলল, ওদিকে দুজনের দূরত্ব শেষ হচ্ছে না, এরা এদিকে বাচ্চার প্ল্যানিং করে ফেলেছে। দাদি তো সুপার ফাস্ট ভাই। সাব্বির ঘোর বিরোধিতা করে বলল, দাদি সুপার ফাস্ট হলে আব্বুরা 10 ভাই বোন হতো, কম করে হলেও 7 জন, কিন্তু কি হইলো, আব্বুরা মাত্র 3 ভাই আর 1 বোন। আগের যুগে তো 15-20টা বাচ্চা কমন ছিল। টি ভ্রু বাঁকিয়ে বলল, সাব্বির ভাইয়া দাদিকে বললা কথাটা? সাব্বির বলল, সি বৃষ্টি বোন, তুই তো একটা ঘষ্টি বেগম। তাহমিদা বেগম বললেন, তোরা কি ফুসুর ফুসুর শেষ করবি? আবার খাওয়ার নাম নেই, দেখো সবগুলো বাদর মিলে বকবক শুরু করে দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।